আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম এসে ইসলাম শূন্য থেকে শিখি সিরিজের সপ্তম পর্বে। আজকে আমরা জানব আলহামদুলিল্লাহ মানে কি এবং কোথায় পড়তে হয়, এছাড়াও এমন 20টি আমল সম্পর্কে। 1. ইনশাল্লাহ অর্থ। ইনশাল্লাহ অর্থ আল্লাহ চাইলে, ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা প্রকাশ করলে মুসলিম বলে ইনশাল্লাহ, অর্থাৎ কাজটি আল্লাহর ইচ্ছা ও অনুমতির উপর নির্ভরশীল। কোরআনের আলোকে আল্লাহ তাআলা বলেন, তুমি কোনো বিষয় কখনো বলো না যে আমি আগামীকাল অবশ্যই তা করব, তবে এই কথা বলো যদি আল্লাহ চান। সূরা আল কাহাফ আয়াত 24। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে ভবিষ্যতের কোনো কাজের কথা বলার সময় ইনশাল্লাহ বলা উচিত। হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শপথ করে এবং পরে বলে ইনশাল্লাহ, সে শপথ ভঙ্গকারী হবে না। সুনান আবু দাউদ হাদিস নং 3262। জামিয়াত তিরমিজি হাদিস নং 1531। তখন বলতে হয়, আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ, আমি কাজটি শেষ করবো ইনশাল্লাহ, আগামী সপ্তাহে সফরে যাব ইনশাল্লাহ। শিক্ষা। ইনশাল্লাহর বলার মাধ্যমে একজন মুসলিম স্বীকার করে যে তার পরিকল্পনা সফল হওয়ার সম্পূর্ণভাবে আল্লাহর উপর নির্ভরশীল। 2. আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এটি এমন একটি বাক্য যা আল্লাহর প্রশংসা, কৃতজ্ঞতা ও শুকরিয়া প্রকাশ করে। কোরআনের আলোকে 1. সমস্ত প্রশংসা আল্লাহর। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের প্রতিপালক। সূরা আল ফাতিহা আয়াত 2। নাম্বার 2. আল্লাহর প্রশংসা করার নির্দেশ। আর বলুন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সূরা আন নামল আয়াত 93। 3. জান্নাতবাসীদের শেষ দোয়া। তাদের শেষ কথা হবে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের প্রতিপালক। সূরা ইউনূস আয়াত 10। হাদিসের আলোকে নাম্বার 1. আলহামদুলিল্লাহ আমলের পাল্লা ভরে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক, আর আলহামদুলিল্লাহ মিজান আমলের পাল্লা পূর্ণ করে দেয়। সহিহ মুসলিম হাদিস নং 223। 2. খাবার শেষে আল্লাহর প্রশংসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সেই বান্দার প্রতি সন্তুষ্ট হন যে খাবার খেয়ে বা পানীয় পান করে তার প্রশংসা করে। সহিহ মুসলিম হাদিস নং 2734। 3. হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ হাঁচি দিলে সে যেন বলে আলহামদুলিল্লাহ। সহিহ বুখারী হাদিস নং 6224। 4. আল্লাহর নিকট প্রিয় বাক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা 4টি: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। সহিহ মুসলিম হাদিস নং 2137। কখন আলহামদুলিল্লাহ বলবেন? ঘুম থেকে জাগার পর, হাঁচি দেওয়ার পর, খাবার ও পানীয় গ্রহণের পর, কোনো সুখবর পেলে, বিপদ থেকে রক্ষা পেলে, যেখানে নিয়ামত লাভ করলে, সব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে। শিক্ষা। আলহামদুলিল্লাহ শুধু মুখের একটি শব্দ নয়, এটি বান্দার কৃতজ্ঞতা, ঈমান ও আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ। একজন মুমিন সুখে দুঃখে সর্বদা আল্লাহর প্রশংসা করে। নাম্বার 3. সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ আল্লাহ সকল দোষ, ত্রুটি, অপূর্ণতা ও অযোগ্যতা থেকে সম্পূর্ণ পবিত্র। এটি আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করার একটি মহান জিকির। কোরআনের আলোকে 1. আল্লাহর সকল ত্রুটি থেকে পবিত্র। তারা যা বর্ণনা করে, আল্লাহ তা থেকে পবিত্র। সূরা আস-সাফফাত আয়াত 159। 2. সকাল সন্ধ্যায় তাসবিহ করার নির্দেশ। অতএব তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো যখন তোমরা সন্ধ্যায় উপনীত হও এবং যখন সকালে উপনীত হও। সূরা আর-রুম আয়াত 17। মিরাজের ঘটনা বর্ণনায়, পবিত্র তিনি, যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন। সূরা আল ইসরা আয়াত 1। হাদিসের আলোকে 1. রহমানের কাছে অত্যন্ত প্রিয় জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি বাক্য জিহ্বায় হালকা, মিজানে ভারী এবং রহমানের কাছে প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। সহিহ বুখারী হাদিস নং 6406। সহিহ মুসলিম হাদিস নং 2694। 2. আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথাগুলোর একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা হলো সুবহানাল্লাহ। সহিহ মুসলিম হাদিস নং 2137। 3. 100 বার তাসবিহ পাঠের ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদি তা সমুদ্রের ফেনার সমান হয়। সহিহ বুখারী হাদিস নং 6405। সহিহ মুসলিম হাদিস নং 2691। কখন সুবহানাল্লাহ বলবেন?
আল্লাহর সৃষ্টি দেখে বিস্মিত হলে, আকাশ, পাহাড়, সমুদ্র বা প্রকৃতির সৌন্দর্য দেখে নামাজের রুকু ও সিজদায়, সকাল সন্ধ্যায় জিকিরে, যে কোনো সময় আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে। শিক্ষা: সুবহানাল্লাহ বলার মাধ্যমে একজন মুমিন স্বীকার করে যে আল্লাহ তাআলা সব ধরনের দোষ, দুর্বলতা ও অপূর্ণতা থেকে সম্পূর্ণ মুক্ত। এটি তাওহীদ ও আল্লাহর মহিমা ঘোষণার অন্যতম শ্রেষ্ঠ জিকির। 4. বিসমিল্লাহ বিসমিল্লাহ অর্থ আল্লাহর নামে। পূর্ণবাক্য হলো পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। একজন মুসলিম কোনো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বরকত ও সাহায্য কামনা করে বিসমিল্লাহ বলে। কোরআনের আলোকে পরম করুণাময় আল্লাহ অতি দয়ালু আল্লাহর নামে। 2. নবী সুলাইমান আলাইহিস সালামের চিঠি। নিশ্চয় এটি সুলাইমানের পক্ষ থেকে, আর এটি শুরু হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা। সূরা আন-নামল আয়াত 30। হাদিসের আলোকে 1. খাবার শুরু করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে খাও। সহিহ বুখারী হাদিস নং 5376, সহিহ মুসলিম হাদিস নং 2022। 2. বিসমিল্লাহ বলতে ভুলে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তাহলে সে বলবে, শুরু ও শেষ আল্লাহর নামে। জামিয়াত তিরমিজি হাদিস নং 1858, সুনান আবু দাউদ হাদিস নং 3767। 3. গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম দিয়ে শুরু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, যে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর প্রশংসা বা আল্লাহর নাম ছাড়া শুরু করা হয় তা বরকত থেকে বঞ্চিত হয়। সুনান ইবনে মাজাহ হাদিস নং 1894। বর্ণনা সনদ নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। কখন বিসমিল্লাহ বলবেন? খাওয়ার আগে, পান করার আগে, ঘরে প্রবেশের সময়, অজু শুরু করার সময়, কুরআন তিলাওয়াতের আগে, যানবাহনে ওঠার সময়, যে কোনো ভালো ও বৈধ কাজ শুরু করার আগে। শিক্ষা: বিসমিল্লাহ বলার মাধ্যমে একজন মুসলিম স্বীকার করে যে তার সব কাজ আল্লাহর সাহায্য, বরকত ও অনুমতির উপর নির্ভরশীল। তাই প্রতিটি ভালো কাজ আল্লাহর নাম দিয়ে শুরু করা সুন্নত। 5. মাশাআল্লাহ। মাশাআল্লাহ অর্থ আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, বা এটি আল্লাহর ইচ্ছায় হয়েছে। কোনো সুন্দর, ভালো, প্রশংসনীয় বা আশ্চর্যজনক কিছু দেখলে আল্লাহর নিয়ামতকে স্বীকার করে মাশাআল্লাহ বলা হয়। কোরআনের আলোকে 1. নিয়ামত দেখে মাশাআল্লাহ বলা। আল্লাহ তাআলা বলেন, তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে তখন কেন বললে না মাশাআল্লাহ? আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নেই। সূরা আল কাহফ আয়াত 39। এই আয়াত থেকে জানা যায়, নিজের বা অন্যের কোনো নিয়ামত, সৌন্দর্য বা সাফল্য দেখলে মাশাআল্লাহ বলা উত্তম। হাদিসের আলোকে 1. ভালো কিছু দেখে বরকতের দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন তার ভাইয়ের মধ্যে এমন কিছু দেখে যা তাকে মুগ্ধ করে, তখন সে যেন তার জন্য বরকতের দোয়া করে। মুসনান আহমদ হাদিস নং 15700। 2. বদনজর থেকে বাঁচার শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আমির ইবনে রাবিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, তুমি কেন তার জন্য বরকতের দোয়া করলে না? মুয়াত্তা মালিক হাদিস নং 1726, সুনান ইবনে মাজাহ হাদিস নং 3509। আলেমগণ বলেন, এক্ষেত্রে মাশাআল্লাহ, বারাকাল্লাহ বা বরকতের দোয়া করা সুন্নত সঙ্গত। কখন মাশাআল্লাহ বলবেন? সুন্দর শিশু দেখলে, কারো ভালো ফলাফল বা সাফল্য দেখলে, সুন্দর বাড়ি, গাড়ি বা সম্পদ দেখলে, প্রকৃতির সৌন্দর্য দেখে, নিজের কোনো নিয়ামত দেখলেও। শিক্ষা: মাশাআল্লাহ বলার মাধ্যমে একজন মুসলিম স্বীকার করে যে সব নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এসেছে। এতে হিংসা কমে, কৃতজ্ঞতা বৃদ্ধি পায় এবং বরকতের দোয়া করা হয়। ভিডিওটি চলমান।